নাম্বার একটা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে আইপ্যাকের ওই চোরগুলো, যারা 400 কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয়। কে দেয় এই টাকা? 600 কোটি টাকা ডিআর লটারি, 400 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা। প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান। আমি এজেন্টদেরকে দোষ দেব না, বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকি, বাংলা আজকে শেষ। কোথাও চাকরি নেই, কোথাও নারী সুরক্ষা নেই, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যে শিল্প নেই। ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো, ত্রিপুরার মতো, মধ্যপ্রদেশের মতো, গুজরাটের মতো, ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব। লাডলি বাহিনীর মতো 3,000 টাকা করে মায়েরা পাবে। আমরা কথা দিতে পারি আসামে 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায়, এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে। ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন। ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে 450 টাকার গ্যাস আপনাদের দেবে। রাজস্থানে যারা দেয়, বাংলায় সরকার করলে তারা দেবে, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব। এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোনো বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে, তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গায় কে নিয়ে গেছে? ভারতীয় জনতা পার্টি। আমরা জনজাতি মূলবাসী, ট্রাইবেলদের সম্মান দিতে জানি। তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই, জনজাতি সমাজ থেকে এসেছে। আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন। মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন। বেশি দিন আগের কথা নয়, 6 মাস আগের কথা। আমার একটা চোখ অমুক, আরেকটা চোখ তমুক, আরেকটা হাত অমুক, আরেকটা হাত অমুক, আর একটা পা রাজবংশী। আপনারা এর বদলা নেন 19 তারিখে। এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ, তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায়ের যারা আদর্শে দীক্ষিত, তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে। আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে। আমরা অনন্ত রায় মহোদয়, একজন শ্রদ্ধাভাজন রাজবংশী সমাজের নেতা, তাকে রাজ্যসভায় পাঠিয়েছি। আমরা নিচে বসাই না, আমরা পাশে বসাই। এটাই হলো ভারতীয় জনতা পার্টি। তাই সবাই মিলে ভোট দিন। মায়েরা, সন্ধ্যা হয়ে গেছে, মায়েরা সন্দেশখালীর বদলা নেবেন না। মা দিদি বোনেরা, সন্দেশখালীতে কি হয়েছে আপনারা দেখেছেন। 10 বছর ধরে মায়েদের, মহিলাদের উপর, দলিত মহিলা, জনজাতিদের উপরে অত্যাচার করেছে। এই রাজ্যে যদি
হিংসা বন্ধ করতে হয়, বিস্ফোরণ বন্ধ করতে হয়। গোটা দেশের যত গুন্ডা খুনি দাঙ্গাবাজ এই রাজ্যে তারা শেল্টার নেয়। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি, তাকে কোথা থেকে পাওয়া যায়? তাকে কলকাতা থেকে পাওয়া যায়, মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার। পাঞ্জাবে দাঙ্গা হলে দাঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে। দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে? কলকাতা থেকে। আজকেও সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা। এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে, ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে। আপনারা বর্ডার এলাকায় থাকেন, পাশেই আসাম, একদিকে ভুটান, ওদিকে বাংলাদেশ। আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাজিকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখবো। চাকরি যারা চুরি করেছে, কয়লা যারা চুরি করেছে, গরু যারা পাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা। বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, জঙ্গলের গাছ থেকে, গন্ডারের শিং থেকে, হাতির দাঁত থেকে, এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয়, সব পাচার কারা করে। কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে, পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরাকাটা থেকে তৃণমূলের নেতা। গোটা উত্তরবঙ্গকে এই পিসিআর ভাইপো পিছিয়ে দিয়েছে, তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না। আজকে দিনহাটায় মিটিং করেছে 4000 লোক, আর আমি বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছি 20,000 লোক। আজকে জয়গাতে মিটিং করেছে 3000 লোক, আর আপনারা 4টে থেকে এই মাঠ ভরে উঠছে, রাস্তা ভরিয়ে দিয়েছেন 20,000 লোক কুমারগ্রামে। তাই উত্তরবঙ্গ বলছে পদ্ম ফুল ফুটছে। তাই তো কোচবিহারের নাটাবাড়িতে বলছিল সবাই, এবারে ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া। পদ্ম ফুল দেখিয়া 19 তারিখে সবাই মিলে ভোট দেব, দেশের ভোট, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার ভোট। আর এই লোকটার সঙ্গে আমি 3 বছর কাজ করছি। এই রকম সম্পদ, একে হীরার সঙ্গে তুলনা করলেও খুব কম বলা হবে। এত নম্র, এত বিনয়ী, এত সৎ দ্বিতীয় পাবেন না। আমি তো থাকলাম, উপরে তো মোদিজির গ্যারেন্টি, এখানে মনোজ টিগ্গার গ্যারেন্টি, সাক্ষী থাকলো বিরোধী দলনেতা। আমাকে বিশ্বাস করেন তো? মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি নন্দীগ্রামে 1956 ভোটে। আমিও থাকলাম মাঝখানে থাকলাম। জাতীয় সড়ক, রেল, চা বাগানের জমির মালিকানা, আপনাদের এলাকার পানীয় জল, এলাকার সমস্যা, যতক্ষণ রাজ্য সরকার না আসছে হয়তো 100তে 100 পারবো না, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কাজ আছে সে কাজ আমরা করব। বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবো, নতুন করে সাজাবো আপনাদের এলাকাকে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। কাজের মানুষ, কাছের মানুষ মনোজ টিগ্গাকে কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম? পদ্ম ফুলে বোতাম, কমল ছাপে বোতাম। তাই তো দুটো ভোট হয়ে যাবে একসঙ্গে। মনোজ টিগ্গা টিপবেন আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে। তাই তো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তো। তা মোদীজিকে জেতাতে হবে আর হারাতে হবে কাদের? তৃণমূল মানে কি? 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 চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো,
যারা আপনাদের উন্নয়নের টাকা চুরি করেছে। বলুন মমতা ব্যানার্জির লোকদের, ঘর তো ভাই পরে দেবে। যে 40 লক্ষ আবাস তৈরি হয়েছে বলে টাকা নিয়ে তুলে নিয়েছ, আমরা বাড়ি পাইনি কেন? আপনারা বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন। 40 লক্ষ বাড়ি 45,000 কোটি নরেন্দ্র মোদী দিয়েছে। 45,000 কোটি। তাই 9728097280 ফোন করে বলবেন তোমাদের হারাবো, তারপরে তোমার ফর্ম ফিল আপ করবো। ঢপবাজ, মিথ্যাবাদী, এই চিটিংবাজ, ফেরতবাজ তোলামূলকে 19 তারিখে উৎখাত করার আবেদন জানিয়ে আগামী 17 তারিখ কি হবে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি বলবেন? জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে, সবাই মিলে, একই নারা একই নাম, একই নারা একই নাম, একই নারা একই নাম। রামনবমীর শুভেচ্ছা জানাই। আমার সংখ্যালঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিমদের গতকাল ঈদ গেছে, শুভেচ্ছা জানাই। আজকে নীল ষষ্ঠী, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, বম বম তারক বম। আজকে জল ঢালা হয়েছে শিবের মাথায়, নীল ষষ্ঠী। পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ, তারপরে অন্নপূর্ণা পূজা। আর জয় শ্রীরাম, 17 তারিখে জয় শ্রীরাম, আর 19 তারিখে পদ্মে ছাপ, তাই তো? পদ্মে ছাপ, তাই তো? ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, মনোজ সিংহাকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, শাহজাহান গুন্ডাদের তাড়াতে ভোট দিন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জোহার, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। এবারে যুব মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। যুব ভাই, যুব, সব যুব আমাদের প্রচুর খেটেছে এই প্রোগ্রামটার জন্য। একটা ছবি তুলে দে রে, ভাইদের ছবি তুলে দে কেউ। আমি নিতে রাজি, আপনি দিতে কেন রাজি? আস্তে দাঁড়া দাঁড়া, দাদা এই যে দাদা আমাদের পুরো গোটা লোকসভার মানে পারমিশনটাও দেখছি। সব মন্ডল সভাপতি আমাদের যুব মোর্চার পক্ষ থেকে যারা আসবেন চলে আসুন। যুব মোর্চার পক্ষ থেকে যারা আসবেন চলে আসুন। যুব মোর্চার পক্ষ থেকে যারা আসবেন চলে আসুন।
এবারে বক্তব্য রাখবেন যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, সেই দিনের আলোর থেকে রাত হয়ে গেল। এখন আমাদের সামনে যুব মোর্চার ভাইদের আরেকবার অনুরোধ করছি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय श्री राम। সমবেত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্রাম সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 11 কোটি সদস্য, যে পার্টি নেশন ফার্স্ট অর্থাৎ রাষ্ট্র প্রথম এই মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের এই নির্বাচনের প্রাক্কালে গৈরিক দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আমরা সবাই সমবেত হয়েছি রাজ্য বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক, বিনয়ী এবং স্পষ্টভাষী একজন সৎ সজ্জন এবং সৎ পরোপকারী চা বাগানের শ্রমিক থেকে উঠে আসা একজন উত্তরবঙ্গের জনজাতি মূলবাসীদের প্রাণের নেতা, সকলকে নিয়ে যিনি চলতে জানেন, যার হাত ধরে আগামী দিনে মোদিজির নেতৃত্বে আলিপুরদুয়ার বিকশিত হবে, পল্লবিত হবে, সুশোভিত হবে, আমাদের প্রার্থী মান্যবর মনোজ টিগ্গা মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য বিধানসভার সদস্য, তরুণ জনজাতি নেতা, আলিপুরদুয়ার বিজেপির চালিকা শক্তি সাধারণ সম্পাদক ভাই মনোজ ওরাওজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ক্লাস্টার ইনচার্জ কোচবিহার আলিপুর জলপাইগুড়ির চেনা নেতা মান্যবর বিধায়ক সম্মানীয় নিখিল রঞ্জন দে মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা এসটি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক এবং মান্যবর নেতা আমাদের ভাই বিশাল লামা মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন সাংসদ লড়াকু নেতা মান্যবর দশরথ তির্কেজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের রাজ্যের কো-কনভেনার ভাই অরিত্র, তাকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের এই লোকসভার ইনচার্জ মান্যবর আগুন রায় মহোদয়, লোকসভার কনভেনার মান্যবর গুণধর দাস, মাননীয় জিএস জেলার ডক্টর শুভজিৎ ধর, জেলার ভাইস প্রেসিডেন্ট মান্যবর জয়ন্ত রায়, অন্যতম পদাধিকারী বাবুলাল সাহা, কৃষ্ণা ছেত্রী, সুনীল মাহাতো, বিপ্লব দাস, আমাদের মন্ডল প্রেসিডেন্টগণ অনিতা তির্কে, ললিত দাস, বিজয় বড়ুয়া, সঞ্জয় ছেত্রী, কালীপদ দাস, অনন্ত বিশ্বাস। এর বাইরেও মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা,
মাইনরিটি মোর্চা, সম্মানিত মঞ্চ এবং আমাদের লুইস কুজুর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি প্রথমেই স্মরণ করি স্বাধীনতা সংগ্রামী যোগেন্দ্রনাথ মজারি মহোদয়কে, যার সংগ্রামের মধ্য দিয়ে 1942 সালে ব্রিটিশ সরকারের হাত থেকে কুমারগ্রাম থানা দখলমুক্ত হয়। আমি কুমারগ্রামে আজকে নয়, অনেকবারই এসেছি। কিছুদিন আগে শীতের সময় ভগবান বিরসা মুন্ডার যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও 12 বিশাতে আমি এসেছিলাম। একইভাবে সেদিন হাজারে হাজারে মানুষ উপবিষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে এই কুমারগ্রামে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায় মহোদয়, তার আদর্শে অনুপ্রাণিত রাজবংশী সমাজ রয়েছে, এখানে বড় সমাজ রয়েছে, এখানে জনজাতিরা রয়েছে, এখানে বাংলা ভাষাভাষীরা রয়েছে, এখানে হিন্দি ভাষাভাষীরা রয়েছে এবং অনেক সম্প্রদায়ের একটা মিলনের ক্ষেত্র আমাদের এই কুমারগ্রাম। আপনারা জানেন, প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারে ভোট হচ্ছে। এই ভোট শুধুমাত্র মনোজ টিগ্গাজিকে পার্লামেন্টে পাঠানোর ভোট নয়, এই ভোট কিসের ভোট? দেশের ভোট। প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে চান? কাকে চান আপনারা? কাকে চান প্রধানমন্ত্রী? তাই এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন। মোট আসন সংখ্যা কত? 543। আমাদের বিরোধী কারা? একটা পার্টি, তার নাম ছিল তৃণমূল। সেই পার্টিটা আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। এখন লোক ওদের আদর করে বলে এটা তৃণমূল নয়, তোলামূল। তোলামূল মানে তোলা তোলে যারা। এই পার্টিটা আমাদের বিরুদ্ধে লড়ছে। কতগুলো আসনে লড়ছে? রাজ্যের 42, মেঘালয় 1, আসামে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1, মোট 45টা আসন। কতগুলো এমপি লাগবে দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য, সরকার গঠনের জন্য? 272। আর এই তোলামূল লড়ছে 45টাতে। মানে তোলামূল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বেল পাগলে কাকের কি? বেল পাগলে কাকের কি? দেশের নির্বাচন। এই আঞ্চলিক পার্টির না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। এই পার্টির এই নির্বাচনে কোনো স্টেক নেই। এর বাইরে এই নির্বাচনে আপনারা কেন ভোট দেবেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে? কারণ ভারতবর্ষ 12তম অর্থনৈতিক অবস্থা থেকে আজকে চতুর্থ, পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। মোদীজি বলেছেন তৃতীয়বারের সরকার, আর দেশের অর্থনীতি তৃতীয় হবে। নরেন্দ্র মোদীজি গত 5 বছরে বিজেপির দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করেছেন। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের অত্যাচার অবিচার দূর করেছেন, ট্রিপল তালাক খতম করে। নরেন্দ্র মোদীজি কাশ্মীরে আলাদা পতাকা ছিল, আলাদা আইন ছিল। আমাদের নেতা, আমাদের বিজেপির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বলতেন, এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। একটা দেশে দুটো পতাকা, দুটো আইন। কাশ্মীরে পাকিস্তানের নামে ধ্বনি উঠত, সিআরপিএফ, বিএসএফ এর জওয়ানদের উপরে পাথর বৃষ্টি হতো। কাশ্মীর কার্যত হাতের বাইরে চলে গেছিল। 370 ধারা 35 বিলুপ্ত করেছেন কে? তার নাম নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদীজি আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ করেছেন। 22শে জানুয়ারি 2024 রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে। আপনি জীবনে ভেবেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবেন? ভাবেননি। আপনি শান্তিপূর্ণভাবে করেছেন, কারোর চোখের জল পড়েনি, কারোর মাথা ফেটে রক্ত ঝরেনি। 3 লক্ষ সনাতনী শহীদ হয়েছে এই রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য। এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল। এরই নাম হলো নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন। এটাই হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতায় আসার আগে আমাদের দেশে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, নির্বাচন হতো তোষণের ভিত্তিতে, নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে। মোদীজি খতম করে দিয়েছেন পরিবারবাদ। তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল। এই ইন্ডি জোটে কালা ছিল, 4G ছিল। 4G মানে কে? চাচা নেহরু, বেটি ইন্দিরা, ছেলে রাহুল, ছেলে রাজীব, নাতি রাহুল। 3G কে? শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। 2G তো অসংখ্য, পিসি আছে, ভাইপো আছে আমাদের বাংলায়। মুলায়ম ছিল, অখিলেশ আছে, লালু আছে, তেজস্বী আছে। ছড়াছড়ি 2Gর মোদীজি এদের খতম করে দিয়েছেন গণতান্ত্রিক ভাবে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ নির্বাচনে কি বলেছিল বিরোধীরা? সেমিফাইনাল। আপনারা দেখেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এবং গোটা দেশে সবাই কি বলছে? এইবার 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 তাই 400 পারের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে। ভারতবর্ষকে যদি ইউক্রেন আফগানিস্তান করতে না চান, মনোজ টিগ্গাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা। নরেন্দ্র মোদীজি 10 বছরে কি করেছেন? নরেন্দ্র মোদীজি 10 কোটির বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 14 কোটি ইজ্জত ঘর, শৌচালয় দিয়েছেন, বিশেষ করে মহিলাদের জন্য 14 কোটি। আমাদের বাংলাও 72 লক্ষ শৌচালয় পেয়েছে। তৃণমূল আপনাদের দেয়নি, তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। তৃণমূল এত চোর, নিকৃষ্ট মানের চোর। আজকে তৃণমূল যদি এত কাজ করে থাকে, বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তৃণমূল সবাইকে ভালো রেখেছে। তৃণমূল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও, তোমাদেরকে ঘর দেব। 9/7